হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো মাঝে মধ্যে এখন একটু বৃষ্টিও হলো, তাই একটু ঠান্ডা ভাব এসছে, ওই জন্য আরও বেশি ভালো আছি। তো দেখো এখানে আমি কিছু তোমাদের দাদাভাই এঁচোড় কাটিয়ে এনেছিলো, তো সেটাকে আর একটু ছোটো ছোটো করে কেটেছি। দোকানে তো একটু বড় করে কেটে দিয়েছিলো, আর কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি নুন হলুদটা মাখিয়ে রাখছি। এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো, তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তাই চলে এলাম রান্নাঘরে। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো দেখো এখানে কিছু এক মালা নারকেল আমি কুড়ে রেখেছি, একটা নারকেলের হাফ, আর এখানে আদা গ্রেট মানে স্ক্যাপারে ঘষে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা 2-3টে চিড়ে রেখেছি, আর একটা বাটিতে 2 চামচ দই আমি মানে কি বলবো ফেটিয়ে রেখেছি। আর এখানে দেখো আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিলাম কিছুটা চিনি, তারপরে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, তারপরে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিলাম এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও নিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি একটা মশলা মানে গুঁড়ো মশলাগুলোকে জলে গুলিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখে দিলাম। তো দেখো এইগুলো দিয়ে আমি কিন্তু রান্নাটা করব। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে তাতে সরষের তেল দিয়ে দিলাম। তো এই রান্নাটা আমি কিন্তু পুরোটাই সরষের তেলে করব। দিয়ে সরষের তেল দিয়ে এবারে আমি যে এঁচোড় আর আলুটাকে নুন হলুদ মাখিয়ে প্রায় রেখে দিয়েছিলাম 15-20 মিনিট, তো সেই এঁচোড় আর আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। তো অনেকেই এঁচোড় সেদ্ধ করে রান্না করো, তো আমি কিন্তু এঁচোড় সেদ্ধ করে রান্না করি না। আমার যেন মনে হয় এঁচোড় সেদ্ধ না করে রান্না করলে যেন তার টেস্টটা বেশি ভালো আসে। আর সেদ্ধ করলে যেহেতু সেদ্ধ হয়ে যায়, তাই মানে ওর জল একটা বেরিয়ে যায়, প্লাস ভেতরটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ভাজার সময় মানে ভেতরে যে একটা মশলা ঢোকা বা হ্যান ত্যানের ব্যাপারটা একটু কম হয়ে যায়। তাই আমার মনে হয় এঁচোড় না সেদ্ধ করে রান্নলেই বেশি স্বাদ আসে। তো আমি সবসময় এঁচোড়টা কিন্তু সেদ্ধ না করেই রান্না করি। তো দেখো আমি ঢাকা চাপা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, বরাবরের মতো কিন্তু আমার ভিডিওটা আজকেও খুব ছোট হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে। আর আমিও যার ভিডিও দেখি তার কিন্তু প্রথমে লাইক দিয়েই দেখা শুরু করি, আর পুরোটাই দেখি। তো এটাই দেখো তেলটা গরম, আবার কড়াইটা বসিয়ে তেলটা দিয়েছিলাম, ওইগুলো ভাজাগুলো তুলে রেখে এঁচোড় আর আলুটা যে ভেজেছিলাম ওটা লাল লাল করে ভেজেছি, তোমরা দেখেছো, ওটা তুলে রেখেছি। দিয়ে আবার কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়েছি, দিয়ে এখানে আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি যেটা হয় গোটা গরম মশলা, ওটাই আমি ফোড়ন দিয়েছি। দিয়ে ওটাকে একটু ভেজে নিয়েছি ফোড়নটা, তারপর আমি দিয়ে দিলাম ওই স্ক্যাপারে ঘষে রাখা আদাটা, তো ওটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলতে পারছি, ভিডিওটা মানে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেও এইভাবে। ঠিকই ধরেছো, মানে ঠিকই ধরেছো, এটা আমি নারকেল দিয়ে এঁচোড় মানে বানাচ্ছি। নারকেল দিয়ে এঁচোড় বা নারকেলি এঁচোড়ও বলতে পারো। তো দেখো আমি জল দিয়ে আদাটাকে একটু কষিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম। তো তোমরাও কিন্তু অবশ্যই একবার রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করো, যাতে তারা ওইভাবে রান্না করে খেতে পারে। তো আদাটা আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি বাটিতে যে গুঁড়ো মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম আর চিনি, ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে তারপরে ওই যে দইটা রেখেছিলাম, প্রায় 3 চামচ হবে দই ছিল, তো টক দই, এটা বাজার থেকে আনা ওই প্যাকেট দই। তো সেটাকে আমি যে ফেটিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বাটিতে কিছুটা করে জল নিয়ে নিচ্ছি, দিয়ে বাটিগুলো ধুয়ে আমি একদম ওই জলটা ওর মধ্যেই রান্নাটার মধ্যে মিশিয়ে দেবো। তো রান্নাটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল খেতে। তো দেখো সেটাই আমি করছি, বাটিগুলো ধুয়ে আমি জলটা কড়াইতে দিয়ে দিচ্ছি।
তো দেখো এবার কিন্তু এটাকে একটু হালকা করে কষিয়ে নেব। তো দেখো এই যে ফুটে উঠেছে। তো এবারে আমি কি করব না, ওই এঁচোড় আর আলুটা যে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিলে কি হবে, মানে আমার তো আদাটা কষানোই ছিল, আদার কাঁচা গন্ধ চলেই গেছে। আর গুঁড়ো মশলাটা যেটা দেওয়া ছিল এটার সঙ্গে কষিয়ে নিলে কি হবে বলো তো, এই যে মশলাগুলো সব এই এঁচোড় আর আলুর মধ্যে কিন্তু ঢুকে যাবে। তো এটাও আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব, একদম এই যে মশলাটা আছে ওটা গা মাখা হয়ে যাওয়ার জন্য। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ যে মশলাগুলো পুরো গা মাখা হয়ে এসছে এঁচোড় আর আলু। এবারে আমি আর একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে আমি কি করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো দেখো সেটাই কষিয়ে নিচ্ছি। এতে কি হচ্ছে, মশলা জলটা পুরো এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে গেল মশলাগুলো, এতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা যদি রান্না করো তোমরা কিন্তু এইভাবে ভালো করে কষিয়ে নেবে, যাতে মশলাগুলো এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে যায়। তো দেখো এখানে আমি একটা বাটিতে আর একটা ওভেনে বাটিতে এই যে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, তো সেই গরম জলটা এবার আমি এখানে ঢেলে দেবো। তো বেশি আমি খুব ঝোলও রাখবো না, আবার একদম খুব গা মাখাও করবো না, মোটামুটি একটা মিডিয়াম করব। তো সেই পরিমাণ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু আমি কষিয়েছি দুবার, এঁচোড় আর আলুটাকে এমনি একবার তেলে কষিয়েছি, আবার মশলার সঙ্গে কষিয়েছি, তো এঁচোড় আলু আমার প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটু অল্প বাকি আছে, আলুটা তো সেদ্ধই হয়ে গেছে, এঁচোড়টা সামান্য একটু বাকি আছে, তাও হয়ে গেছে। তো আমাদের সবাই এঁচোড়টা একটু শক্ত খেতে ভালোবাসে না, একটু বেশ নরম নরম হবে ওরকম আমারও খেতে ভালো লাগে, আর সবাইও খায়, তাই এই। তো দেখো এটাকে এবারে আমি আর একটু জল লাগবে, তো জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তার আগে একটা চেরা কাঁচা লঙ্কাও, আমি লাল কাঁচা পাকা লঙ্কা বলতে পারো, তো এটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো এবারে আমি একটু ঘি দিয়ে দেবো, যেহেতু আমি নিরামিষে রান্না করছি, রান্নাটা তোমরা দেখতেই পেলে এটা নিরামিষ রান্না করলাম, শুধু আদা দিয়েছি, পেঁয়াজ রসুন কিছুই দিইনি, এটা একটা আমি নিরামিষের দিনেই কিন্তু রান্নাটা করেছি। তো একটু তাই জন্য ঘিটা দিয়ে দিলাম। তো যে কোনো নিরামিষ তরকারিতে ঘি দিলে তোমরা জানো টেস্টটা খুবই ভালো হয়। আর দেখেছো তো ঝোলটা খুব একটা বেশি নেই, বেশিও নেই, আবার একদম কমেও যায়নি, এরকমই। এবারে আমি যে নারকেলটা কুড়ে রেখেছিলাম, একটা নারকেলের হাফ নারকেল যে আমি কুড়ে রেখেছিলাম, সেই নারকেলটাকে আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু এই নারকেল কোড়ানোটাকে আমি ঝোলের সঙ্গে মেশাবো না, এটার উপরে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে পরে যখন খাওয়ার সময় এটা অলরেডি ঝোলের সঙ্গে তখন এটা মিশে যাবে। তো এই মুহূর্তে আমি কিন্তু ঘেঁটে দিচ্ছি না, নারকেলটা উপরেই ছড়িয়ে রাখছি। তো দেখো বরাবরের মতো তোমাদেরকে কাছ থেকে একবার সুদ দেখিয়ে দিলাম। তো যেমন দেখতে সুন্দর হয়েছিল না নারকেল এঁচোড়টা, সেরকম দারুণ খেতেও হয়েছিল। তোমরা কিন্তু অতি অবশ্যই এবার রান্না করে খেও। তো চলো এবার ওদেরকে আমি খেতে দিই। নারকেল আর দই দিয়ে এঁচোড়টা রান্না করলাম, ওইটা এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। লঙ্কা যদি ঝাল কম লাগে। ভালো হয়েছে, ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা এবার এটা আমি মেয়েকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে বলবো কেমন হয়েছে। ও একটু কষার সময় চেখেছিল, বলেছিল তো ভালো হয়েছে, এখন আবার কি বলে জুস নি, খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। তো বন্ধুরা দেখলে ওই যে নারকেল দিয়ে এঁচোড়টা রান্না করলাম, ওটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল। তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে তো বললোই, আর আমিও যেহেতু খাওয়ার পরে এই ভয়েসটা দিচ্ছি তাই বলছি, খুবই সুন্দর হয়েছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও রান্না করে খায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।